This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা খুনের ন্যায় বিচার এবং দ্রুত বিচার সহ চিকিৎসকদের জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা এরকম 10 দফা দাবি নিয়ে আজ ফের কর্মবিরতিতে শামিল হলেন জুনিয়র ডাক্তাররা। এবার তারা পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন। ঠিক কী পরিস্থিতিতে তাদের এই কর্মবিরতিতে যেতে হচ্ছে কথা বলে নেব। এখানে জুনিয়র ডাক্তাররা তারা রয়েছেন। হ্যাঁ, আপনারা তো প্রথম থেকে বলছিলেন যে আপনারা মানুষের পরিষেবা দিতে চান। পুজোর এই সময়ে অনেক সিনিয়র ডাক্তাররাও এই সময় থাকেন না। কোন পরিস্থিতির মুখে পড়ে আপনাদের পুরোপুরি কর্মবিরতিতে যেতে হলো? দেখুন, আমাদের যে 5 দফা দাবি ছিল, প্রথম থেকে যে 5 দফা দাবি ছিল, তার মধ্যে ফার্স্ট দাবি যেটা ছিল সেটা হচ্ছে অভয়ার বিচার। আপনারা কালকে সবাই সুপ্রিম কোর্টের হিয়ারিং দেখেছেন। আমাদের এখনও মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বা স্বাস্থ্য মানে রাজ্য প্রশাসনের যে এটা একটা যে দীর্ঘসূত্রিতা চলছে। তিলোত্তমার বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন চলছে। আমাদের আন্দোলন কখনো বন্ধ হয়ে যায়নি। আমরা একটা বন্যা পরিস্থিতি এবং একটা সার্বিকভাবে একটা সামাজিক দায়বদ্ধতার খাতিরে আমরা পার্শিয়ালি কাজে জয়েন করেছিলাম এসেনশিয়াল সার্ভিসে। কিন্তু আমরা কি দেখলাম, কাজে জয়েন করার পরেও সাগর দত্তের ঘটনা ঘটলো, যেখানে হচ্ছে যে দেখা যাচ্ছে ওপেনলি একটা লুম্পেনের দল তারা হচ্ছে গিয়ে একটা যেখানে লেডিস অন কল রুম তাদের সেখানে গিয়ে থ্রেট করছে, তাদের গায়ে হাত দিচ্ছে। এই জিনিসটা আমরা পেলাম। ডিউটি জয়েন করতে গিয়ে মানুষকে সার্ভিস দিতে গিয়ে আমরা আমাদের নিজেদের প্রাণ খোয়াতে পারি না। এইটা আমাদের একটা প্রথম এবং প্রধান 4 নম্বর দাবির মধ্যে যেটা আমাদের ছিল যে সেফটি সিকিউরিটির ইস্যুস। এখন ব্যাপারটা হচ্ছে যে এতদিন অতিক্রান্ত হয়ে গেছে, সেফটি সিকিউরিটির ব্যাপারে আমরা কোনোরকম কোনো প্রোগ্রেস দেখতে পাচ্ছি না। কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়েও যেটা সরকার পক্ষের উকিল বলেছেন যে 26% বা 25% মতো কাজ হয়েছে। তাহলে এতদিন হয়ে গেল, এখনও 20% মতো কাজ হয়েছে, বাদবাকি কিছুই হয়নি। আমরা কোনো প্রোগ্রেস দেখতে পাচ্ছি না। আমরা এই সেফটি সিকিউরিটির প্রপোজাল কতদূর কি প্রোগ্রেস হয়েছে সেটা নিয়ে আমরা চিফ সেক্রেটারিকেও মেল করা হয়েছিল। সেই মেলের 3 বার মেল করা হলেও তার কোনো মেলের উত্তর আসেনি যে ওনারা কতটা এগোচ্ছেন। আমরা সবাই জানি যে এটা একদিনে হয়ে যাবে না, সেফটি সিকিউরিটির সমস্ত ব্যবস্থা একদিনে হয়ে যাবে না, কিন্তু যে নির্দিষ্ট রূপরেখাটা সেটা জানানোর জন্য যে তারা কি প্ল্যানিং করছেন, তারা কতদূর এগিয়েছেন, সেই ব্যাপারে তারা কিন্তু কোনো সদুত্তর বা সদিচ্ছা তারা দেখাননি। এটা হচ্ছে যে আমাদের সেকেন্ড ব্যাপার। আর এই যে 10 দফা দাবি বলছেন, এই 10 দফা দাবি বেসিক্যালি আমাদের 4 এবং 5 নম্বর দাবির মধ্যেই। আজকে যেমন আমরা আমাদের নিজেদের সুরক্ষার ব্যাপারে ভাবছি, সেরকম কিন্তু আমরা পেশেন্টদের হয়রানির কথার ব্যাপারেও ভাবছি। এই দাবির মধ্যে কিন্তু আমাদের এরকম দাবিও রয়েছে যে একটা সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু করতে হবে। রুগীরা একটা হসপিটাল থেকে আরেকটা হসপিটালে তাদেরকে রেফার করে দেওয়া হয় উইদাউট নোয়িং দ্য বেড স্ট্যাটাস অফ দ্যাট হসপিটাল। অন্য হসপিটালের কি বেড আছে আমরা কিছু জানি না, তা সত্ত্বেও তারা রেফার্ড হয়ে যায়। তাদের জন্য একটা সেন্ট্রাল রেফারেল সিস্টেম, এটাও কিন্তু আমাদের একটা দাবির মধ্যে একটা অন্যতম দাবি। এবং একটা সেন্ট্রাল বেড ভ্যাকেন্সি লিস্ট, যে কোথায় কোন হসপিটালে বেড খালি আছে। এই দাবিগুলো অন্যায্য বা অযৌক্তিক দাবি কিছুই নয়। এবং এই দাবিগুলো আমরা যখন চিফ সেক্রেটারির সঙ্গে মিটিং করেছিলাম নবান্নে, তখনও বলা হয়েছিল, কিন্তু ওনারা এইগুলোর ব্যাপারে কোনো রকম সদিচ্ছা প্রকাশ করেননি। আজকে কোভিডের সময়তে কিন্তু একটা বেড ভ্যাকেন্সি সিস্টেম ছিল, আপনারা সবাই জানেন। সেই সিস্টেম চালু করতে এত দীর্ঘসূত্রিতা কিসের, আমাদের এটাই প্রশ্ন। আর সেফটি সিকিউরিটির প্রশ্নে আমরা এখনও অনর, কারণ যেহেতু এই ঘটনার মধ্যেই আমাদের কাজ করার মধ্যেই 2-3টে ঘটনা আপনারা শুনে নিয়েছেন। কালকে রাত্রেও একটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে অ্যাটাক হয়েছে, ন্যাশনালে অ্যাটাক হয়েছে, সাগর দত্ততে অ্যাটাক হয়েছে। আমরা বেসিক সিকিউরিটিটুকু চাইছি। বেসিক সিকিউরিটি যদি আমরা না থাকে, তাহলে আমরা ডিউটিতে জয়েন করব কি করে? সেই উদ্দেশ্যেই আমরা বলতে চাই যে আমরা এক্ষুনি কাজে জয়েন করব যদি আমরা আমাদের বেসিক যে ডিমান্ডসগুলো, এই ডিমান্ডসগুলো আমরা মেনে নিন। আমাদের কাজ করতে কোনো অসুবিধা নেই, আমরা কাজ করতে চাই, আমরা রুগী পরিষেবা দিতে চাই। জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু বলছেন যে তারা রোগীদের পরিষেবা, সেই পরিষেবা তারা দিতে চান। এসএসকেএমের মতো বড় একটি হাসপাতাল, এখানে কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা আসেন। তারা বলছেন তারা পরিষেবা দিতে চান, কিন্তু এই চিকিৎসকদের প্রাথমিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ব্যবস্থা এখনও পর্যন্ত সুনিশ্চিত করতে পারল না রাজ্য সরকার। তাদের যে বেসিক ডিমান্ড রয়েছে, এই ডিমান্ড যত তাড়াতাড়ি সম্ভব রাজ্য সরকার পূরণ করুক, তারপরেই কিন্তু তারা তাদের যে
এই কর্মবিরতি সেই কর্মবিরতি তুলে নেবে। একদিকে কিন্তু রুগীরা তারা হাসপাতালে আসছেন এবং জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতিতে সামিল হয়েছেন, সেক্ষেত্রে রুগীরা যে ভোগান্তির মুখে পড়বেন সে কথা কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা বলছেন এবং সে কথা মাথায় রেখেই রাজ্য সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব এই যে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা সেই নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে, এরকমই জানাচ্ছেন এসএসকেএম হাসপাতালে থাকা জুনিয়র ডাক্তাররা। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, টিভি9 বাংলা, কলকাতা।